হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি কি রান্না করব জানেন? আজকে রান্না করব হচ্ছে গিয়ে মুরগির পায়ের স্যুপ। আমার হাজবেন্ডের যেহেতু হাত ভেঙে গেছে, সেক্ষেত্রে এই ধরনের খাবারগুলা খুবই আর কি উপকারী। আমরা অনেকেই ভাবি যে গরুর পায়েতে আসলে ক্যালসিয়াম বেশি থাকে, কিন্তু না। গরুর পায়ের চেয়ে হচ্ছে গিয়ে মুরগির পায়ের হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা। তো যেহেতু এই স্যুপটা আমি রান্না করতেছি, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেরই হয়তো বা উপকারে আসতে পারে যে এইভাবে মুরগির পায়ের স্যুপ আসলে রান্না করে খাওয়া যায়। একটু পাটা পরিষ্কার করাটা একটু ঝামেলা। আপনি একটু গরম পানি করে নিয়ে তারপরে এইভাবে করে আর কি বাইসা বাইসা নিতে হবে, সবকিছু ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই যে দেখছেন, সুন্দর পরিষ্কার হয়ে গেল। এইভাবে করে এখন আমি এই যে এখানে যে পা গুলো আছে এগুলো সব পরিষ্কার করে নিব, তারপরে দেখাচ্ছি কিভাবে কি করতেছি। এই পা গুলাকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি একেবারে। আমি অল্প অল্প করে আর কি করতেছি, কারণ হচ্ছে গিয়া একবারে যতটুকু খাইতে পারবো অতটুকু করে দিচ্ছি, আবার পরবর্তীতে আবার করে দিব। এই জন্য আমি অল্প নিচ্ছি। এই যে মুরগির পা নিয়ে নিলাম। এখানে নিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হালকা একটু হলুদ গুঁড়া, সাথে দিব হচ্ছে গিয়ে একটু আদা রসুন বাটা। মানে আমরা নেহারি রান্না করি না, একেবারে সেম প্রসেস, ওইভাবে করেই বসাবো আর কি। লবণ এখানে সবকিছুই আছে আর কি, খুব হালকা মশলায়। দিয়ে দিব পানি, তেল, অনেক পানি দিব। এটাকে অনেকক্ষণ আর কি, প্রায় হচ্ছে কি 3-4 ঘন্টার উপরে নিহারি আমরা যেভাবে জাল করি ওইভাবে জাল করব। তাইলে এটার ভিতরে যেই হাড্ডির যেই ইগুলা আছে ওগুলা, ওই নির্যাসগুলা বের হয়ে আসবে। হয়ে গেল, এখন আমি চুলায় বসাই দিব। বসাই দিলাম, আর একটু পানি লাগবে। বিসমিল্লাহ। পানি দিয়ে দিলাম। আর আমি এটাতে শুকনো মরিচের গুঁড়া ইউজ করি নাই, সেই জন্য হচ্ছে কি আমি যে কাঁচা মরিচটা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব, ঝালের কাজটা হয়ে যাবে। এখন এটাকে 2-3 ঘন্টা জাল করব। এই যে টকবগিয়ে জাল উঠে গেছে, এই পর্যায়ে এসে চুলাটা এখন আমি কমাই দিব। এটা আস্তে আস্তে 2-3 ঘন্টা যাবত হবে। এই যে মুরগির স্যুপটা জাল দিতে দিতে এতটুকু হয়েছে। এখন হচ্ছে এটাকে আমি বাগার দিব। চুলায় কড়াই বসাই দিছি, তেল অল্প দিব, কারণ মুরগির পাও যখন বসাইলাম মাইখা তখন একটু তেল দিছিলাম, এই জন্য এখন একটু কম তেল দিলাম। আবার মুরগির পা থেকে অনেক তেল বের হয়েছে। পেঁয়াজ, রসুন একেবারে আমরা নিহারি যেভাবে করি না, বাগার দিই না, ওইভাবে। কিন্তু এখানে একটু তেলটা আমি কম দিচ্ছি আর কি। এই যে দেখছেন, এখানেও তেল ভাসতেছে, এই জন্য তেলটা একটু কম দিলাম। এই যে বাগারটা দেয়া হয়ে গেল। এখন দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা কুচি, দিয়ে একটা বলক আসলে
আমি এই গরম গরম আমার হাজবেন্ডকে খেতে দিব। এভাবে একবার বাসায় বানায় খাইয়ে দেখেন, নেহারি খাওয়া ভুলে যাবেন, এত টেস্ট, এত টেস্ট হয়েছে এটা। এই যে বলক চলে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে হচ্ছে ফাইনাল লুক। এখন আপনাদের ভাইয়াকে খেতে দিব, দেখি সে খেয়ে কি বলে। এই যে এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে গরম গরম বেড়ে দিব। এই যে বেড়ে নিলাম, এখন আপনাদের ভাইয়াকে দিব খেতে। যে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, সে বসে পড়েছে খেতে। দেখো খাইয়া কেমন হয়েছে। বিসমিল্লাহ। পুরো নেহারির মতো। পুরো নেহারি, মুরগির পায়ের নেহারি। দারুণ হয়েছে। এই যে লেবু। ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। সবাই ভাবে যে গরুর পা দিয়ে শুধু স্যুপ বা নেহারি হয়, কিন্তু মুরগির পা দিয়ে কিন্তু এটা তারও বেশি পুষ্টি। আমি তো খাই, আমার হাত ভাঙো তো ঠিক মতো খাইতে পারি। খেয়ে যে দেখাবো রাখবো, অন্যরকম দেখা যাবে। এই কারণে আমি খাই দিব, কিন্তু এখন একটু জাস্ট তার কষ্ট হচ্ছে এভাবে খাইতে। একদম সফট হয়ে গেছে পুরো। অনেকক্ষণ জাল হয়েছে যে, এই কারণে। কিন্তু এমনি খাইতে টেস্ট হয়েছে না? নেহারি পুরা রুটি দিয়ে তো দারুণ লাগবে। দারুণ লাগবে না? বিলকুল নান রুটি দেয়। আরেকদিন রান্না করে দিই মনে, নান রুটি বানাই দিই মনে। লেবু তো আরো বেশি মতো লাগতেছে। তো বাসায় ট্রাই করতে পারে, ট্রাই করার মতো আইটেম। এটা যে কেউ, যে কোনো রুগী ছাড়া ভালো মানুষ এটা খাইতে পারে। শরীরে অনেক, যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, মুরগির পায়ের মধ্যে অনেক অনেক প্রচুর ক্যালসিয়াম। প্রচুর ক্যালসিয়াম। ডাক্তার এটাই প্রিফার করে যে আপনারা মুরগির পায়ের স্যুপ, নেহারি বা যেটাই রান্না করে মুরগির পা খান বেশি। মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যেতেছে পুরো। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের যাতে হাত পা ভাঙছে তাদের রোগীদের জন্য। আর এমনিতে হাত পা ভাঙা ছাড়াও মানুষও খেতে পারেন। খাওয়া হচ্ছে একটা শৌখিনতা। অনেকে কোনো কিছু হয়নি কিন্তু কোমরে ব্যথা, কোমর নিগুলো, তাদের জন্য তো এটা অনেক অনেকে। আর যাদের স্কিনের প্রতি একটু মায়া আছে তারাও খাইতে পারে। মুরগির পায়ের স্যুপ নাকি স্কিনের জন্য অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন সে মজা করে খাক, তার খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটা অনেক মজা হয়েছে আর কি।